পাবনায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। একই সঙ্গে হাসপাতালগুলো সুযোগ সুবিধার অপ্রতুলতার কারণে ক্রমবর্ধমান রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মোস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাবনা সদর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১১ জন, যার মধ্যে ৮ জনই পুরুষ। স্বজনদের অভিযোগ, পৌরসভা থেকে মশক নিধন স্প্রে না করা, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে আগাম প্রস্তুতি না নেয়া এবং জনসচেতনতামূলক প্রচার না থাকায় জেলায় আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী। ক্লিনিকে ভর্তি হলাম, ওখানে ভর্তি মনে হলো ভালো হবে, কিন্তু পরে আবার চেষ্টা করে দিয়ে না আমার অবনতি হচ্ছে আরও, ওই জন্য গতকাল এখানে আসছে আবার ভর্তি হওয়ার জন্য। যা যা দরকার হয়েছে সব কিনে নিয়েছি আর কি, আমার এখান থেকে দেয় নাই। নিচে ঘুমান লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা না। যে স্যালাইন এগুলো সব আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসছি। প্লেট নিয়ে দাঁড়াইছি, বলতেছে তোমাদের নাম নাই, খাবার পাবো না গো। হজবরল অবস্থা, ডেঙ্গু রোগী, মেডিসিন রোগী, সব রোগী একই ওয়ার্ডে অবস্থান নিচ্ছে। নার্স থাকা সত্ত্বেও এক্সট্রা কোনো কেয়ার নেওয়া হচ্ছে না, সাথে বাথরুমের অবস্থা একদমই বাজে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিট, আলাদা ওয়ার্ড সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে এখনই পরিস্থিতি সামাল না দিলে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই সাধারণত যেটা হয় সেটা হলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমরা ডেঙ্গুর জন্য একটা ওয়ার্ড ডেজিগনেট করে দেই। এই বছরে আসলে সেরকম কোনো নির্দেশ আমরা পাইনি। এই মৌসুমে এখন পর্যন্ত পাবনা সদর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা গ্রহণ করেছেন ১০১ জন। এর মধ্যে ৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আব্দুল্লাল মামুন, ৭১।